যেই সময় আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছেন, সেই কাজটি যদি না করা হতো, বাংলাদেশে আর কোনো তৃতীয় দল ছিল না যে খুনি হাসিনার যে গেড়ে বসা এই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে যেভাবে শেকড় গেড়ে বসেছিল সেটাকে উৎখাত করার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই করতে হতো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখার জন্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি তখন হাল ধরেছিলেন, আমরা তাকে সহযোগিতা করেছি এবং আমি বিশ্বাস করি উনি বিএনপিকে বাঁচিয়েছেন। বিভিন্ন ষড়যন্ত্র আপনারা দেখেছেন ইলেকশনের সময়, এই প্রার্থী চলে যায় ওই প্রার্থী চলে যায়, নানা কিছু মোকাবেলা করে কিন্তু উনি আমাদের দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, যার কারণেই আজকে আমরা এখনও বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি। তো আমাদের সেই নেতা ওনার প্রত্যাবর্তন অবশ্যই এটা একটা স্মরণীয় দিন, শুধু না এটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের মাটিতে। আমরা করে রাখবো, আমরা এতদিন স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এখন হাসিনা চলে গিয়েছে, আমরা কিন্তু আমাদের রাজপথের যে অবস্থান সেটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো আমাদের টার্গেট ওই দিন যত সংখ্যক লোক সম্ভব, এটার কোনো শেষ নাই, সীমাহীন। আমরা সারা বাংলাদেশ থেকে সবাইকে উদ্বুদ্ধ করব যে বাংলাদেশে এসে ঢাকায় এসে তারা আমাদের নেতাকে বরণ করার জন্যে এমন একটি বার্তা দেয় যেটা বাংলাদেশের সকল স্বৈরাচারী যে রেখে যাওয়া সন্ত্রাসী তো বটেই, আন্তর্জাতিকভাবে মহলেও যাতে একটা নারা দেয় যে না, তারেক রহমান একজন নেতার নেতা, তার পিছে কোটি কোটি জনগণের সমর্থন ভালোবাসা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ঢাকার যে প্রবেশ পথগুলা, সেখানে আমরা অভ্যর্থনা কেন্দ্র বানাবো এবং সেখানে আমরা যথাযথভাবে আমাদের যারা অতিথিরা আসবেন আমাদের নেতাকে দেখার জন্যে এক নজর তাদেরকে আমরা সেই আপ্যায়নটুকু করবো ইনশাল্লাহ। এটা আমাদেরকে দলীয়ভাবে সকল এমপি প্রার্থীদেরকে জরুরিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেটা আপনাদেরকে সাথে নিয়ে পালন করতে চাই ইনশাল্লাহ। আমাদের নেতা সেখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি একটি সমাবেশে যোগ দিবেন 300 ফিটের। সেই সমাবেশ অবশ্যই ইতিহাসে স্মরণীয় হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেখান থেকে এভার কেয়ার হয়ে পরবর্তীতে উনি যতক্ষণ না পর্যন্ত ওনার বাসায় প্রবেশ করবেন, আমাদের একটা অংশ, একটা চৌকস টিম আমাদের নেতার উনি তার যে বাসস্থান সেখানে প্রবেশ করার পরে তারপরে আমরা ছুটি নিতে পারবো। অর্থাৎ আমাদের সেই দিনকার জার্নিটা অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা হবে, ভোরবেলা থেকে শুরু করে কখন শেষ হবে নিশ্চয়তা নাই। তাই আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়েই সেদিনকার আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং পরের দিনও একটা প্রোগ্রাম, সেটি পরবর্তীতে ঘোষণা করা হবে, সেটিতেও আমাদেরকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য বলা হয়েছে। আমরা আপনাদেরকে অবহিত করে রাখলাম। নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি থেকে শুরু করে আমাদের যারা নেতাকর্মীরা প্রচার অভিযানে বের হবে, লিফলেট নিয়ে যাবেন, তাদেরকে আমরা ছোট ছোট কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যেটি আমাদেরকে দল থেকে বলে দেওয়া হয়েছে কিভাবে করতে হবে। তো সেখান থেকে আমরা প্রচারণা করব এবং পরবর্তীতে এখানে 5টি ডেস্ক স্থাপন করা হবে। যেহেতু 5টি থানা নিয়ে ঢাকা 6 আসনের সংশ্লিষ্টতা রয়েছে, 3টি বড় ডেস্ক, 2টা ছোট ডেস্ক, এবং সেই ডেস্ক থেকে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করব। এটা হলো গিয়ে আমাদের এই অফিসের মূল উদ্দেশ্য। তো আজকে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমরা মনে হয় যে এখন দোয়া পর্বে চলে গেলে সবচেয়ে ভালো হবে। সকলেই অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন এই অনুষ্ঠানটি শেষ হওয়ার জন্য, আমার বিশ্বাস।